Tripura Sports and Youth Affairs Minister Tinku Roy on Monday informed that the state would host the 7th North-East Youth Festival and Khelo India University Games in the month of February. Speaking to media persons at Civil Secretariat, the minister said all the main events of the festival will be organized inside the Children's Park located in the heart of Agartala city, followed by the inaugural event at Swami Vivekananda Maidan on February 26. A series of competition would be conducted among the delegates of different states of Rabindranath Bhavan Sukanta Academy, Muktan Dhara Auditorium, Nazrul Kalakshetra and NSRCC. Apart from that, cultural heritage of the Northeast states would be showcased in the colourful exhibitions. More than 800 delegates from the all Northeast states are expected to join the festival. The minister also informed the media persons that a total of 16 teams would participate in the Khelo India University Games and all the events would be organized at NSRCC Agartala. The total number of participants may exceed 130 in the national level tournament, said the minister. আপনারা জানলে খুশি হবেন আজকে আপনাদেরকে যে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা 17 এবং 19 তারিখ 17, 18, 19 ফেব্রুয়ারি এই 3 দিন আমাদের ত্রিপুরাতে ইউনিভার্সিটি গেমস অর্থাৎ 16টা ইউনিভার্সিটি নিয়ে একটা গেমস হচ্ছে, যেটা নর্থ ইস্টে হবে, আসামে মূলত গুয়াহাটিতে হচ্ছে। তার একটা ক্যাটাগরি শুধু যোগাটা আমাদের ত্রিপুরাতে হচ্ছে। তো ত্রিপুরাতে যে ইউনিভার্সিটি গেমটা হবে খেলো ইন্ডিয়ার অধীনে, এটার আয়োজক আমরা ত্রিপুরা স্পোর্টস দপ্তর, আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি, যৌথ ত্রিপুরা ইউনিভার্সিটির সহযোগিতায় রয়েছে। যেহেতু ইউনিভার্সিটি গেম মূলত ইউনিভার্সিটিতেই হয়তো হওয়ার কথা ছিল, সেটা ইনফ্রাস্ট্রাকচার যেহেতু আমাদের এখানে রয়েছে তার জন্য এখানেই হচ্ছে সেটা। তো এটা আমাদের যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের অধীনে এখানে আয়োজন করা হবে। 16টা ইউনিভার্সিটির থেকে 8টা ইউনিভার্সিটি পুরুষদের দল আসবে আর 8টা ইউনিভার্সিটি মহিলাদের দল আসবে। মূলত সারা দেশ থেকেই তারা আসছে এবং প্রায় 160 জনের মতো যারা এখানে আসবেন, সঙ্গে তাদের কোচরা থাকবে, ম্যানেজাররা থাকবে। তারা 3 দিন থাকবেন এখানে এবং বিভিন্ন এই যোগার পরবর্তীতে আমাদের রাজ্যের বিভিন্ন টুরিস্ট যে প্লেসগুলো রয়েছে সেগুলো ঘুরবেন। তো আমাদের এখানে দপ্তর থেকে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আমাদের হোটেলগুলোতে এখানে যে হোটেল রয়েছে পোলো টাওয়ার বা অন্যান্য হোটেল, পাশাপাশি যারা আমাদের ভগৎ সিং রয়েছে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে গেস্ট হাউস রয়েছে, এগুলোতে মিলিয়ে সবগুলো মিলিয়ে তারা থাকবেন। এটা একটা হলো। আর একটা হচ্ছে যে আমাদের নর্থ ইস্ট ফেস্টিভ্যালও হবে, যুব উৎসবটা ত্রিপুরাতে হবে। সেটা হবে 26, 27, 28, 29। এটা হবে এবার নর্থ ইস্টে, আমাদের আগরতলাতে হবে। সেটাও আমাদের ওপেনিং সেরিমনি হবে আমাদের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। বাকিগুলো সবগুলো হল যেগুলো রয়েছে, নজরুল কলাক্ষেত্র, আমাদের মুক্তধারা, সেগুলো তো হবে। পাশাপাশি ক্লোজিং সেরিমনিটা আস্তাবল ময়দানে, বিবেকানন্দ ময়দানে সেটা অনুষ্ঠিত হবে। সেটা পরবর্তী সময় আমরা পুরো ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো। 800 থেকে 1000 প্রতিনিধি সেখানে আসতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা চাইবো সেটাকেও যেন খুব সুন্দরভাবে উপস্থাপনা করা যায়। সেখানে আমাদের রাজ্যের কৃষ্টি সেগুলোকে তুলে ধরা এবং বড় কোনো সেলিব্রিটিকে নিয়ে আসা এবং যে সমস্ত সারা দেশে যেভাবে হয় যুবা উৎসব, সেগুলোকে লোকসঙ্গীত, লোকনৃত্য, নাটক, রক ব্যান্ড, গিটার, মাটির তৈরি জিনিস সামগ্রী, এগুলো অঙ্কন, ছবি তোলা, প্রদর্শনীয় থাকবে। মার্শাল আর্ট, প্রত্যেকটি রাজ্যের বিশেষ লোকনৃত্য, যোগাসন, নৌকাদৌড়, অ্যাডভেঞ্চার, চিরাচরিত খাবার প্রদর্শন, হাতে তৈরি বাঁশবেতের জিনিস, এগুলো নিয়েই যুব উৎসব হবে নর্থ ইস্টে। তো সেটা হবে আমাদের একটু আপনাদেরকে আমরা বলবো আবার 26 থেকে 29। আর যেটা 70 থেকে আমাদের এখন যেটা হবে 19, এটার জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারাও থাকবেন, প্রচার প্রসারে আপনারা সহযোগিতা করবেন এবং আমরা চাই যে আমাদের রাজ্যের নাম উজ্জ্বল হোক, আমরা যেন সেটা ভালোভাবে করতে পারি।